স্টেপ আউট করেছেন বোল্ড। অবশেষে কাজের কাজটা স্পিন আনা দরকার পড়ছে। আউট, যে কথাটা বল। মিডিয়া প্রান্ত থেকে হাসান মুরাদ করেন এবং ঠিকই আপনি বলেছেন যে আর্লি উইকেট দরকার এবং সকালের এই সুযোগটাতেই যে তারা সেট হয়ে ওঠার আগে দিনের প্রথম বল হাসান মুরাদের, এনামুল হক বিজয় সরাসরি তার কাছে রানের সুযোগ নেই, যেটা বলছিলেন যে আসলে উইকেট তুলে নিতে হবে এবং এটাই কিন্তু সুযোগ। এবার ডাউন দ্য লেগ তুলে মেরেছেন এবং দিনের প্রথম বাউন্ডারি কার্টারের ব্যাটে। সুইপ আউটসাইড এজ হয়েছিল, ফিল্ডার আছেন ডিপে এবং এই শটটা দিয়ে কিন্তু অর্ধশতকে পৌঁছে গেছেন হিফি। টাকআউট থেকেও শুভেচ্ছাটা পাচ্ছেন। স্টেপ আউট করেছেন বোল্ড। ও মাই গুডনেস, সাইফ হাসান অবশেষে কাজের কাজটা করে দিলেন। ক্যাপ্টেন তাকে নিয়ে এসেছেন অ্যাজ এ পার্ট টাইমার এবং তিনি উইকেটটা এনে দিলেন। তবে সাইফের এই বলটাতে তিনি কিন্তু ডাউন দ্য ট্র্যাকে এসে একটা বিগ শট খেলতে চেয়েছিলেন, ঠিক ওখানেই ভুলটা করে বসলেন। 99 বল থেকে 62 রান করে বোল্ড সাইফ হাসান। এবারে কিন্তু তুলে মেরেছেন, অনেকটা উপরে উঠেছে, বল চলে যাচ্ছে সীমানার বাইরে, একেবারে গ্যালারিতে। হিউজ সিক্স কেলির ব্যাট থেকে। নাসুম, হাসান মুরাদ কিংবা নাইমদের ব্যাকফুটে পাঞ্চ করেছেন, এক্সিলেন্ট ফিল্ডিং। সুইপ করেছেন, গ্যাপটাও পেয়ে যাবেন। 4টি রান, দারুণ শট। এবারে ফাইন খেলেছেন, দেখার বিষয় হবে প্যাডে না ব্যাটে লেগেছে। শর্ট বল হাওয়ায় ভাসিয়ে খেলেছিলেন, দুটো বাউন্স। দুই প্রান্তে স্পিন আনা দরকার পড়ছে। আউট, যে কথাটা বলছিলাম। আম্পায়ার কি আবেদনে সাড়া দেবেন কিনা, দিয়েছেন। খালেদের বাজিমাত। এবং খালেদ সকাল থেকে দুর্দান্ত বোলিং করে যাচ্ছিলেন, এক প্রান্তটা থেকে প্রেসার ক্রিয়েট করছিলেন। অস্ট্রেলিয়ার খানিকটা বাইরে, এজ অ্যান্ড গন। 71 রান করে ফিরতে হচ্ছে 203 বল থেকে। আরো একবার ক্লোজ কল, আপেল অ্যান্ড গন। ব্যাক টু ব্যাক উইকেট ফর খালেদ আহমেদ। ও মাই গড, হি ইজ বিউটি। লাঞ্চের পর যেভাবে পরপর দুটো উইকেট এবং বৃষ্টিটা আরো খানিকটা হেল্প করেছে হয়তোবা। অস্ট্রেলিয়া খানিকটা বাইরে পিচ করেছিল, ভিতর দিকে ঢুকছিল, হয়তোবা হিট করতো বলটা ডেল ফিলিপস। গোল্ডেন ডাক ড্রাইভ করেছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে, ফুল লেন্থ ডেলিভারি। আর একবার অস্ট্রেলিয়ার বাইরে ড্রাইভ করতে গিয়েছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন, সীমানার দিকে ছুটছে 4টা রানের জন্য। পুল করেছেন, বিউটিফুল লুকিং শট অ্যান্ড 6 অল দ্য ওয়ে ফর ম্যাক্সিমাম। এবারে সোজা ব্যাটে খেলেছেন, প্রপার ড্রাইভ, কভার দিয়ে বল ছুটছে সীমানার দিকে, ফিল্ডারও ছুটছেন, তবে বল উইন্স দ্য রেস। 4টা রান। সাইফ একদিকে, নাইম একদিকে, তুলে মেরেছেন। ক্যালি ইনসাইড আউট শট, ওয়ান অফ দ্য টাফেস্ট শট টু প্লে। শর্ট বল পুল করেছেন, গ্যাপটাও পেয়ে যাবেন। ডিপ স্কোয়ার লেগ এবং ডিপ মিড উইকেটের মাঝখান দিয়ে যে গ্যাপটা ছিল সেটা পেয়ে যান বয়েল এবং 4টি রান পেয়ে যাবেন। খুব ভালো বোলিং না? এবারে কিন্তু ডাউন দ্য ট্র্যাকে এসে তুলে মেরেছেন, লফটেড ড্রাইভ এবং বল চলে গেছে সীমানার বাইরে, ওভার বাউন্ডারি কেলির ব্যাট থেকে। এবারে কিন্তু এ ছিল, লাফিয়ে উঠেছিলেন ফিল্ডার মাথার উপর দিয়ে, শেষ পর্যন্ত সীমানার বাইরে। ব্যাক টু ব্যাক বাউন্ডারি, আগেটা ওভার বাউন্ডারি এবং এবারে 4 আদায় করে নিয়েছেন এবং একই সাথে 50টাও পূর্ণ করে নিলেন কেলি খুব দ্রুত। ফুলার লেন্থ ডেলিভারি, ড্রাইভ করেছেন, 4টি রান পেয়ে যাবেন। দারুণ শট, কেলির ব্যাট থেকে এসেছে বাউন্ডারিটি, তিনি পৌঁছে গিয়েছেন 62তে। ওভার পিচ ডেলিভারি ছিল, রেয়ার ব্যাট ডেলিভারি বাই খালেদ আহমেদ এবং কেলি ট্যুর করার কথা বাংলাদেশে এই টিমের। ওয়াও, দ্যাট ইজ ইভেন বেটার, হোয়াট আ শট, গর্জাস। বের হয়ে যায়। এবারে শর্ট বল, মাটিতে রাখার কোনো ইন্টেনশন ছিল না, বল চলে যাচ্ছে বাংলাদেশ ড্রেসিং রুমের ওখানে, সীমানার বাইরে। 6টি রান কেলির ব্যাট থেকে। হয়তো আপনি চাইলেও পেস বোলারদের দিয়ে বোলিং করাতে পারবেন না, একজন পেসারই বাংলাদেশ দলে আছে। আম্পায়ার কিন্তু সেটা দেখছেন যে সেটা খেলার জন্য যথেষ্ট আছে কিনা।
সম্ভবত দুই আম্পায়ার কথা বলছেন, গাজী সোহেল এবং মাসুদুর রহমান মুকুল, এবং আম্পায়ার বললেন যে না, যথেষ্ট নয়, যে আলোটা এখন আছে সেটা মেপে দেখা হলো মিটারে যে যথেষ্ট নয় সেটা, এবং পেস বল অবশ্যই সেটা তো আরও নয়। সুতরাং তারা সিদ্ধান্ত নিয়েছেন যে কিছুক্ষণ অপেক্ষা করা যেতে পারে, যদি আলো বাড়ে, ন্যাচারাল আলোটা যদি একটু বাড়ে, সেক্ষেত্রে তখন আবারও মাঠে ফিরবেন। এবং এই মুহূর্তে দুই দলের ক্রিকেটাররা তারা কিন্তু ফিরে যাচ্ছেন ড্রেসিং রুমের দিকে।